ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে সাপ্লি পরীক্ষা দেবে পুরনো সিবিসিএস সিলেবাসে তোমাদের যে CC8 পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপের ইতিহাস, এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো 10 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। তার জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে, বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল, মুদ্রণ বিপ্লবের প্রেক্ষাপট তাৎপর্য, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, ইংল্যান্ডে কিভাবে সংসদীয় গণতন্ত্রের বিকাশ ঘটেছিল, 1688 সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের তাৎপর্য, ইংল্যান্ডে সপ্তম হেনরির নব্য রাজতন্ত্র সম্পর্কে লেখো, ইউরোপে ইংল্যান্ড ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র কেন গড়ে ওঠে, ফ্রান্সের স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের উত্থানের ব্যাখ্যা করো, ইংল্যান্ডের এনক্লোজার মুভমেন্ট সম্পর্কে আলোচনা করো এবং ইংল্যান্ডের বিপ্লবে লেভেলার ও ডিগারদের ভূমিকা কী ছিল। এই 10টি প্রশ্ন টপ 10 কোশ্চেন, এর মধ্যেই আশা করি তোমরা 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও তোমরা আরও কয়েকটি প্রশ্ন এক্সট্রা দেখতে পারো। জন লকের রাষ্ট্রচিন্তা সম্পর্কে লেখো, ইংল্যান্ডের গৃহযুদ্ধের কারণ সম্পর্কে লেখো, পঞ্চম চার্লসের সাম্রাজ্য কি অলীক কল্পনা ছিল, এবং শেষ প্রশ্ন ব্রিটেনের সাথে ইউরোপ মহাদেশের শিল্পায়নের তুলনা করো। 14টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে কিন্তু 12 দাগ পর্যন্ত রয়েছে, একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই তোমরা এই 12টা প্রশ্ন পড়ার চেষ্টা করবে। এই 12টা প্রশ্নেরই উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ এ যেখানে 5 নম্বরের টিকা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে, তার জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে, সামরিক বিপ্লবের তাৎপর্য ও প্রভাব লেখো, গ্যালিলিও, কোপারনিকাস, কেভলার, নিউটন, যে কোনো একটা পরীক্ষায় আসবে। টিউডর বিপ্লব, এলিজাবেথের ধর্মমীমাংসা, ইংল্যান্ডের 11 বছরের স্বৈরাচার, জেরার্ড উইনস্টানলি কে ছিলেন, মার্কেন্টাইলবাদী অর্থনীতির বৈশিষ্ট্য, আদি শিল্পায়ন, ইংল্যান্ডের শিল্প বিপ্লবে কৃষি বিপ্লবের ভূমিকা, 16 শতকের নব্য বণিকদের বিচিত্র কার্যকলাপ, জ্ঞানদীপ্ত শাসক হিসাবে ফ্রেডারিকের মূল্যায়ন করুন, হবসের লেভিয়াথান গ্রন্থের বিষয়বস্তু, 1753 সালের কূটনৈতিক বিপ্লব, 1713 সালের ইউট্রেক্টের চুক্তির শর্ত ও গুরুত্ব। মাত্র 14টি প্রশ্ন এখানে রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10টা প্রশ্ন অবশ্যই পড়বে, তার মধ্যে আশা করি টিকা প্রশ্ন কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এই প্রশ্নগুলো ঠিক এইভাবেই বাংলায় লিখে তোমরা ইউটিউবে সার্চ করলেই আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।